ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإسمي وإسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين صدق الله مولانا العظيم সূরা মায়েদার 26 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে হত্যা সম্পর্কে আলোচনা। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কিভাবে সংঘটিত হয় এবং কে কাকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী মুহাম্মদ, আপনি আদমের 2 সন্তানের ঘটনা সত্য সত্য বর্ণনা করে শুনাইয়া দেন আপনার উম্মতকে, এরা যখন উভয়জন আল্লাহ পাকের দরবারে কুরবানি পেশ করে, অতঃপর আল্লাহ পাক একজনের কুরবানিকে কবুল করেন, অপরজনের কুরবানিকে কবুল করেননি। অতঃপর যার কুরবানি কবুল হয়নি সে বলে দিল তার ভাই যার কুরবানি কবুল হয়েছে তাকে যে আমি তোমাকে হত্যাই করে ফেলব। অতঃপর ভাই উত্তর দিল, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ইবাদত এবং কুরবানি কবুল করেন। তুমিও যদি মুত্তাকি হইতা তোমারও কুরবানি কবুল হইত। তুমি মুত্তাকি হওনি বিধায় তোমার কুরবানি কবুল হয়নি, এতে আমার কি অপরাধ? এরপরও তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে মারার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, যেহেতু আমি সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমি চাই যে তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ উভয় গুনাহ তুমি নিয়ে চির জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিনিময় এভাবেই দেন। অতঃপর যার কুরবানি কবুল হয়নি সে তার ভাইকে হত্যাই করে ফেলল। অতঃপর
ক্ষতিগ্রস্তদের মধ্যে সংযুক্ত হলো। এরপর চিন্তায় পড়ল যে এই ভাইয়ের লাশ এখন কি করব, কিছু বুঝে আসতেছিল না। আল্লাহ পাক একটি কাক পাঠাইলেন। কাক নিজের ঠোঁট এবং করপাখা দিয়ে একটি গর্ত খোদাই করে আরেকটি মৃত কাককে সেই গর্তে রেখে উপরে মাটি দিয়ে দাফন করে ফেলে। এই অবস্থা দেখে এই বুঝলো যে আমার ভাইকে আমি এভাবে দাফন করতে পারি। এর পাশাপাশি আফসোস করতে লাগলো যে আমার বুঝি একটি কাকের মতো বুঝবুদ্ধি নেই, যে কাক আরেকটি মৃত কাককে কিভাবে মাটির নিচে দাফন করলো। আমি এতটুকু বুঝবুদ্ধি রাখি না যে আমার ভাইকে কি করব বুঝতে পারতেছিলাম না। অতঃপর সে খুব লজ্জা পেয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়। এই তো গেল আয়াতগুলোর অর্থ। এই আয়াতগুলো থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। 1 নম্বর শিক্ষা হলো, এই আয়াতে একটি ঘটনা বর্ণনা, ইতিহাস তুলে ধরা হয়েছে। ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমাদের বেশিরভাগেরই স্বভাব, আমরা সত্যের দ্বার ধারি না। আমার মন যেদিকে ধাবিত হয় ইতিহাস ওইভাবেই লিখে ফেলি। বিশেষ করে সারা দুনিয়ার একই অবস্থা। যে এলাকায় যে ক্ষমতায় আছে ইতিহাস লিখলে ওই ক্ষমতাসীনের পক্ষে লেখা হয়, সত্য মিথ্যার তেমন দ্বার ধারা হয় না। আল্লাহ পাক এই আয়াতে নিষেধাজ্ঞা আরোপ করলেন যে এইভাবে ইতিহাস রচনা করা সঠিক নয়, এটা একটা ভ্রান্ত তরিকা। আল্লাহ পাক বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদমের 2 ছেলের ইতিহাস আপনি শোনান সত্যতার সাথে, বিল হক, হকের সাথে, হকের পাল্লা হাত থেকে যাতে না ছুটে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমে সবচেয়ে বেশি আসছে তাফসীলি ভাবে, সেখানেও হক শব্দ আছে। যেখানে ইতিহাসের কথা আসে, হকের কথা আসে, যাতে না হক কোনো ইতিহাস, কোনো ঘটনা লিপিবদ্ধ না করা হয়, মানুষের সামনে বর্ণনা না করা হয়। ভুল এবং মিথ্যা ইতিহাসের কারণে অধিকাংশ যুদ্ধ, অধিকাংশ ফিতনা ফাসাদ, অশান্তির কারণ। সত্য সত্য ইতিহাস বর্ণনা করলে মানুষ এ ধরনের বিভ্রান্তিতে পড়ে না। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হতে হলে, পছন্দনীয় হতে হলে তাকওয়া লাগে, পরহেজগারি লাগে, তার ভয়ভীতি লাগে। এই ছাড়া কখনো মকবুল হওয়া যায় না। এই ঘটনাটা প্রমাণ বহন করে। ঘটনাটি হলো, সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন যখন এই পৃথিবীতে ঘটে, দীর্ঘদিন কান্না কাটার পর তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে তার সাক্ষাৎ ঘটে। এর আগে বহুদিন পর্যন্ত দুজনের সাক্ষাৎ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়ে এসে করছেন শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়া আলাইহিস সালাম করছেন আরবে। যার কারণে এখনো দেখবেন শ্রীলঙ্কায় গাছগাছালি অনেক বেশি। কারণ আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হওয়ার সময় পোশাক হিসাবে বেহেশতি পাতা ব্যবহার করছিলেন। কিছু গাছ আছে, আপনারা দেখছেন কিনা আমি দেখেছি, ওই গাছের পাতা থেকে আবার গাছ গজায়। কলম লাগে না, বীজ লাগে না, গাছের পাতা মাটিতে পড়লে ওই পাতা থেকে একাধিক গাছ, একটি পাতা থেকে একাধিক গাছ গজিয়ে ওঠে। তো আদম আলাইহিস সালাম বেহেশতি যেই পাতা সাথে নিয়ে আসতেন পোশাক হিসাবে, ওই পাতার হয়তো বৈশিষ্ট্য এমন ছিল যে এই পাতা থেকেই গাছ গজিয়ে উঠত। তো উনি যেহেতু শ্রীলঙ্কায় এসে পড়তেন, তাই শ্রীলঙ্কায় এখনো গাছগাছালি বেশি এবং বড় বড় পাতার গাছ বেশি। আর শ্রীলঙ্কা এক সময় ভারতবর্ষেরই একটি অংশ ছিল। এই হিসাবে ভারতবর্ষে একটি গাছ পাওয়া যায়, এই গাছের পাতা অসাধারণ বড়। পৃথিবীর সব দেশে এই গাছ পাওয়া যায় না। এখন গেলেও হিন্দুস্তান থেকে বীজ ওইখানে নেওয়ার পরে
ওই গাছ সেখানেও হওয়া আরম্ভ করছে, না হয় এই গাছ অন্য দেশে আগে ছিল না। হয়তো অনেকে বুঝতে পারেননি কোন গাছের পাতা অসাধারণ বড়। এই গাছের পাতাকেও ফার্সি ভাষায় পাতাকে বলে বর্গ, পাতাকে ফার্সি ভাষায় বলে বর্গ। তো ওই গাছের পাতাকেই বর্গ বলা হয়। কলা গাছ, কলা গাছের পাতাকে আমরা বরগ বলি, যা ফার্সি শব্দ, বরগ মানি পাতা। তো অন্য গাছের পাতাকে পাতা বলি, বরগ বলি না। তার মানে পাতা বলার উপযুক্ত একমাত্র এই গাছের পাতা। এত বড় হয়, এত বড় পাতা অন্য কোনো গাছের আর হয় না। এইটা হয়তো আদম আলাইহিস সালামের ওই পোশাকের বরকত। কারণ পোশাক হিসাবে পাতা ব্যবহার করতে হলে কত বড় হইতে হবে পাতাটি, এটা একমাত্র আমাদের দৃষ্টিতে কলা পাতাই নজরে আসে। যে কলা পাতা দিয়ে মানুষ সতর ঢাকতে পারে, অন্য পাতা দিয়ে এভাবে সতর ঢাকা কঠিন হয়। তো আদম আলাইহিস সালামের বরকত হিন্দুস্তানে এই কলা গাছ বেশি হয়। এই পাতা ওনার পোশাক হিসাবে হয়তো ব্যবহার হয়েছিল। তাই এই পৃথিবীতে যত ফল এ পর্যন্ত আমরা দেখেছি, পেয়েছি, সবচেয়ে বেশি উপকারী ফল হইল কলা। এর থেকে বেশি উপকার অন্য কোনো ফলের মধ্যে নেই। আপনি সকালে খালি পেটে একটি কলা খাবেন, বিশেষ করে সবরি কলা, দেখবেন 15 দিনের মধ্যে আপনার চেহারায় পরিবর্তন ঘটবে। তো কলা ফল সবচেয়ে উপকারী ফল। এবং এই ফলের আরেকটি বৈশিষ্ট্য, অন্যান্য ফল খাইলে ফলের উপরে মাছি বসে, পোকামাকড় বসে, রোগ জীবাণু ভিতরে ঢুকতে পারে। কিন্তু কলার উপরে চামড়া আছে, ছিলকা আছে। মাছি বসলে, পোকামাকড় বসলে চামড়ার উপরে বসবে। খাইতে হয় চামড়া ছিলে ভিতরের অংশ, ওইখানে আপনার জার্ম, ওইখানে রোগ জীবাণু, পোকামাকড় ঢুকতে পারে না। তো কয়েক দিক দিয়ে কলা উপকারী ফল, হয়তো আদম আলাইহিস সালামের বরকত। যাই হোক, তিনি প্রথমে এসে শ্রীলঙ্কায় পড়েন, যার কারণে শ্রীলঙ্কায় গাছগাছালি এত বেশি। শুধু শ্রীলঙ্কার উপরে একটি কিতাব আছে, কিতাবের নাম হইল লঙ্কা। আমি এই কিতাবটি পড়েছি। ওই কিতাবে লেখা আছে, এখনো শ্রীলঙ্কায় বানর যদি গাছের আগায় আগায় চলতে আরম্ভ করে, তো কয়েক হাজার মাইল চলতে পারবে, মাটিতে নামা লাগবে না, এত গাছ সেখানে হয়। তো ওই গাছের কারণে সেখানে বৃষ্টিও অনেক বেশি হয়, যার কারণে হিংস্র প্রাণী, বড় বড় সাপ, এগুলো খুব বেশি। 1 মণ 1.5 মণ ওজনের সাপ তো শ্রীলঙ্কার জন্য স্বাভাবিক। আসরের পর থেকে হিংস্র প্রাণীদের রাজত্ব শুরু হয়। এরা সব বেরিয়ে আসে, লোকজন তখন ঘরের ভিতরে ঢুকে পড়ে। বাড়ির চতুর্দিক দিয়ে গাছ গেড়ে গেড়ে তারপরে নিজকে নিজে সংরক্ষণ করা লাগে, না হয় হিংস্র প্রাণীর উপদ্রবে কোনো মানুষ সেখানে থাকতে পারত না। যাই হোক, এই শ্রীলঙ্কার অনেক বৈশিষ্ট্য এই কিতাবে লেখা আছে। শ্রীলঙ্কায় রাত্রে শুইলে সাগর থেকে গানের আওয়াজ আছে, শোনা যায়, অথচ কোনো গায়ক নেই, মানুষ নেই সাগরে। কোথার থেকে আসে? তো এক রকমের মাছ আছে ওই এলাকার সাগরে, ওই মাছে রাতের বেলায় গান গায়, মাছের আওয়াজ থেকে গানের আওয়াজ বেরিয়ে আসে। শ্রীলঙ্কার আশেপাশে দিয়ে জাহাজ চললে দেখা যায় দূরে সাগরের মধ্যে সাদা রঙের একটি মিনারা দাঁড়াইয়াছে। যাত্রীরা আশ্চর্য হয়, এই অকুল সাগরের মধ্যখানে সাদা মিনারা, কি সুন্দর। মিনারার কাছ দিয়ে যখন জাহাজ যায়, হঠাৎ মিনারা ভেঙে পড়ে জাহাজের উপরে, পড়লে জাহাজ ডুবে যায়। আসলে মিনারা মুনারা কিচ্ছু নয়, বড় মাছ। মাছ বোঝে কিভাবে ওই জাহাজকে আক্রমণ করা যাবে। তো এই মাছ লেজ পানির নিচে দিয়ে উপরের দিক সোজা করে দাঁড়িয়ে থাকে। দূর থেকে মনে হয় যেন সাদা রঙের মিনারা। জাহাজওয়ালারা পুরোপুরি বুঝতেও পারে না। জাহাজ যখন মাছের কাছে যায়, তো মাছ জাহাজের উপর পড়ে, পড়লে জাহাজ ডুবে যায়। তো জাহাজের ভিতরে যাত্রীরা মাছের খোরাক পায়। এবং কয়েক মাইল পর্যন্ত শ্রীলঙ্কার আশেপাশের সাগরের মধ্যে কিছু মাছ এমন আছে, এরা একবার উড়া দিলে সাগরের উপরে কয়েক মাইল পর্যন্ত যেতে পারে, পাখির মতো উড়ে, অথচ মাছ। আমাদের এলাকায়ও অগ্রহায়ণ মাসে বিশেষ করে অনেক বেশি পুঁটি মাছ ঢোকে পুকুরের মধ্যে। পুকুরের পাড়ে গিয়ে হাততালি দিলে দেখা যায় পুঁটি মাছ সত্তরই দেয়। একদিক থেকে উঠে লাফ দিতে আরম্ভ করে, লাফ দিতে দিতে আরেক মাথায় চলে যায়। পুরো পুকুর মনে হয় যেন সাদা, পুঁটি মাছ উঠতেছে এরকম দেখা যায়।
তো পুঁটি মাছ তো 1-1.5 হাত পরে পানিতে পড়ে আবার লাফ দেয়, 1-1.5 হাত পরে পানিতে পড়ে আবার লাফ দেয়। আর শ্রীলঙ্কা এলাকার মাছ 1-1.5 মাইল পরে পানিতে পড়ে আবার লাফ দেয়, মনে হয় যেন মাছ পানির উপরেই উঠতেছে। যাই হোক, এগুলো সব সাইয়েদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত। তিনি এই শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে মক্কায়ে মুকাররমা গিয়ে হজ করছেন অনেকবার। কোন রাওয়ায়াত অনুযায়ী 50 বারের মতো হজ করছেন শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে গিয়ে। এইভাবে কান্নাকাটা করতেন আর হজ করতেন। বহু বছর পর আল্লাহ পাক ওনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করছেন আরাফাতের ময়দানে। আরাফার অর্থ হয় পরিচয়। স্বামী স্ত্রী পরিচয় লাভ করছেন ওই জায়গায়, ওই হিসাবে জায়গার নাম হয়ে গেছে আরাফা। আরাফা মানে পরিচয়। যাই হোক, আল্লাহ এরপর সন্তান সন্ততির সিলসিলা আর ধারা শুরু হয়। নিয়ম ছিল একবারে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইজন সন্তান জন্ম নিত, একজন ছেলে একজন মেয়ে, এভাবে জোড়া জোড়া জন্ম হইত। এর কারণ ছিল ভাইয়ে বোনকে বিবাহ করা তো বৈধ নয়, নাজায়েজ। তো হযরত আদম আলাইহিস সালামের সময় তো আর কোনো মানুষ নেই, কে কাকে বিবাহ করবে? তো আল্লাহ পাক তখন সিস্টেম আর নিয়ম বলে দিলেন যে যেই জোড়া একসাথে জন্মগ্রহণ করবে, একটা ছেলে একটা মেয়ে, এরা হবে দুইজন আপন ভাই বোন। আর এরপরে যে আরেক জোড়া জন্মগ্রহণ করবে, ওরা আর আগের জোড়া আপন ভাই বোন হবে না, ওরা ভাই বোন, এরা ভাই বোন। অতএব পরের জোড়ার ভাই আগের জোড়ার বোনকে, আর আগের জোড়ার ভাই পরের জোড়ার বোনকে বিবাহ করতে পারবে। এটা ছিল ওই যুগের আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। তো এই হিসাবে হাবিল এবং কাবিল এরা দুইজনে আদম আলাইহিস সালামের সন্তান। এখানে আছে ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম, আদমের দুই সন্তানের ঘটনা সত্য সত্য বর্ণনা করুন। এই দুই সন্তানের একজন হইল হাবিল আর একজন হইল কাবিল। হাবিল ছিল বড় পরহেজগার মুত্তাকি, আর কাবিলের মধ্যে তাকওয়া পরহেজগারি হাবিলের মতো ছিল না। আর এখানে আরেকটা ঘটনা ঘটছে, হাবিলের সাথে যেই মেয়ে জন্ম হয়েছে, এই মেয়ের চেহারা সুরত তেমন সুন্দর ছিল না। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওই মেয়ে খুব সুন্দর সুস্থ ছিল। তো আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের সাথে মেয়ে বিবাহ করতে পারবে হাবিল, আর হাবিলের সাথে মেয়ে বিবাহ করতে পারবে কাবিল। তাহলে কাবিলের ভাগ্যে পড়তেছে সুন্দরী মেয়ে, আর কাবিলের ভাগ্যে পড়তেছে অসুন্দরী মেয়ে। এখন কাবিল এতে রাজি নেই, সে নিজের জোড়ায় যে বোন জন্মগ্রহণ করেছিল তাকে বিয়ে করতে ইচ্ছুক। দাবিয়ে জানাইলো যে আমি তো ওইটাকে বিয়ে করব না, এটাকেই করব, আমার সাথে যে হয়েছে এক। এখন যদি আদম আলাইহিস সালাম বলে যে না, তুমি এটা বিয়ে করতে পারবে না, তো এ হয়তো ভাববে যে আমার আব্বা পক্ষপাতিত্ব করতেছে। সাধারণত অনেক সময় হকের উপরও থাকলেও যাদের বুঝবুদ্ধির অভাব, এরা মনে করে পক্ষপাতিত্ব করে। তো আদম আলাইহিস সালাম এই সন্দেহ থেকে বাঁচার জন্য পরে বললেন যে ঠিক আছে, তোমরা দুজনেই আল্লাহ পাকের দরবারে কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করতে পারবে যে সুন্দরী তাকে, আর যার কোরবানি কবুল হবে না সে তাকে বিয়ে করতে পারবে না। এই ফর্মুলা দিয়ে দিলেন। এখন কাবিল মনে মনে যে আমার কোরবানি কবুল হইলে তো আমি আমার সাথের বোন এই সুন্দরী বোনকে বিয়ে করতে পারবো। তো কাবিলের কারবার ছিল এই ছাগল বকরি এগুলো চড়ানো, ছাগল বকরি চড়াই জীবিকা নির্বাহ করত। আর কাবিল চাষাবাদ করত। কাবিলের কাজ ছিল চাষাবাদ, হাবিলের কাজ ছিল ছাগল বকরি রাখা। তো হাবিল নিজের পালিত বকরি কোরবানি হিসাবে পেশ করছে, আর কাবিল নিজের চাষাবাদ থেকে যে শস্য উৎপাদন হয় কিছু শস্য কোরবানি হিসাবে পেশ করছে। আর ওই যুগে নিয়ম ছিল কোরবানি কবুল হয়েছে কি হয়নি তার প্রমাণ সাথে সাথে আল্লাহ পাক দিয়ে দিতেন। কিভাবে দিতেন? যার কোরবানি কবুল হয়েছে
আকাশ থেকে আগুন নেমে এসে ওর কোরবানিকে আগুনে খেয়ে ফেলত। আর যার কোরবানি কবুল হয়নি, আকাশ থেকে আগুন আসতো না, তার কোরবানিও খাইত না। তো সাথে সাথে প্রমাণ পেয়ে যেত যে অমুকের কোরবানি কবুল হয়ে গেছে, অমুকের কবুল হয়নি। আমাদের বেলায় এসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করছেন। না হয় এখনো যদি ওই সিস্টেম চালু থাকতো, তো যার কোরবানি কবুল হয়নি একে আপনারা দুনিয়াতে রাখতেন। হ্যাঁ, কত রকমের তুচ্ছ তাচ্ছিল্য, কত রকমের কথাবার্তা অপবাদ তার উপরে দেওয়া হইতো যে কম বক্ত বদবক্ত, এর কোরবানি কবুল হয়নি, তার সাথে সমাজ করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, কত রকমের সমস্যা দেখা দিত। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে গোপন রেখে দিয়েছেন। কার কোরবানি কবুল হয়েছে, কার হয়নি, আমরা খোঁজ পাইনি। আসলে খোঁজ আমরাও পাই, বুঝি না যে খোঁজ আমরাও পাই। যাই হোক, তো উভয়জনে কোরবানি পেশ করলো। হাবিল পেশ করছে বকরির কোরবানি, আর কাবিল পেশ করছে শস্যের কোরবানি। পেশ করার পরে উপর থেকে, আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানি বকরিকে খেয়ে ফেলছে, জ্বালাইয়ে বর্ষ করে ফেলছে। আর কাবিলের যে শস্যের কোরবানি, আগুনও আসেনি, খায়নি। তো প্রমাণ হয়ে গেছে যে কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। আদম আলাইহিস সালামের দেয়া সিস্টেম আর ফর্মুলা অনুযায়ী এখন হাবিলে বিয়ে করতে পারবে কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল সুন্দরী, একে। আর কাবিল একে আর পারবে না। তো এতে তো দরকার ছিল কাবিল খুব বেশি ভীত হয়ে যাওয়া, নম্র হয়ে যাওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ পাকের দরবারে একাগ্রতার সাথে, ইখলাসের সাথে তওবা করা, নিজের গুনাহ মাফ চেয়ে কোরবানিকে কবুল করাই নেয়া। এটা না করে সে উল্টা শুরু করছে। উল্টা কি? উল্টা এখন উল্টা নিজের ভাইয়ের বিরুদ্ধে লাগছে যে তোমার কোরবানি কেন কবুল হইল, তোমাকে আমি হত্যা করে ছাড়ব। উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি আছে, অভ্যাস। কি অভ্যাস? बच्चों को दाखा हक के पर्दा कर दो रात मायला शामदर तनाए ने काबुरात मायला शामदर तनाए ने काबुरात। যখন কাউকে আল্লাহ পাক বেইজ্জত করতে চান, কারো পতন ঘটাইতে চান, তখন তাকে কোনো ভালো মানুষের বিরুদ্ধে লাগাইয়া দেয়, কোন নেককার মানুষের বিরুদ্ধে লাগাইয়া দেয়, কোন বুজুর্গের বিরুদ্ধে লাগাইয়া দেয়। তো কুৎসা রটায়, অপবাদ দেয়, মিথ্যা অপবাদ। এর অবাল, এর শাস্তি হিসাবে আল্লাহ পাক তার পতন ঘটায়, তাকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। এটা আল্লাহ পাকের নিয়ম। তো কাবিলের তো দরকার ছিল আরো বেশি বেশি কান্নাকাটা করে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিজের গুনাহ অপরাধ মাফ করাইয়ে নেওয়া। কিন্তু উল্টা হাবিল যে পরহেজগার ছিল, ভালো মানুষ ছিল, মুত্তাকি ছিল, ওর বিরুদ্ধে লাগবে। তার কারণ হাবিল ধ্বংস হবে, বরবাদ হবে, কাবিল বিরুদ্ধে লাগবে। তো লাগতে গিয়ে পরিষ্কার বলে দিল, কাল আল্লাহ আকুলান্নাস, আমি তোমাকে হত্যা করবই করব। লাম এক তাকিদ, শেষে আবার নুনে তাকিদ, আমি তোমাকে হত্যা করবই করব। লাকুলান্নাস, ভালো মানুষের অভ্যাস সাথে সাথে প্রতিশোধ নেয় না। যদিও জালেম যে পরিমাণ জুলুম করে, ওই পরিমাণ প্রতিশোধ নেওয়া আল্লাহ পাকের দৃষ্টিতে বৈধ আছে। কিন্তু তারপরও যারা অধিক ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার, এরা জায়েজ আর বৈধ থাকলেও ওই পরিমাণ প্রতিশোধ নেয় না, আল্লাহ পাকের দিকে তাকিয়ে বসে থাকে, ধৈর্য ধারণ করে। ধৈর্যের ফল অনেক বড়, তখন তার নিজের প্রতিশোধ নেওয়া লাগে না, ওই জালেমকে আল্লাহ পাকে থামাইয়া দেয়। নিজে প্রতিশোধ নিতে গেলে তো নিজের কিছু কষ্ট করা লাগে। এরা বড় হুঁশিয়ার হয়, নিজের প্রতিশোধ না নিয়ে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বসে থাকে, তো ওই জালেমকে আল্লাহ পাকেই থামাইয়া দেয়। তো যখন কাবিল ঘোষণা দিয়ে দিল লাআকুলান্নাস, আমি তোমাকে হত্যা করবই করব, হাবিল তখন উত্তর দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, কোরবানি তুমিও পেশ করছো, আমিও পেশ করছি, তোমার কোরবানি কবুল হয় নাই, তোমার তাকওয়ার পরহেজগারিতে সমস্যা আছে, এই জন্য। আমার তো দোষ নেই, এই কোরবানি কবুল হওয়া না হওয়া তো আমার হাতে নয়, আমাদের মাওলার হাতে। তো আমাকে কেন হত্যা করবা? আমার কি দোষ? তুমিও মুত্তাকি, পরহেজগার হও, তাহলে তোমারও কোরবানি কবুল হবে। কত সুন্দর কথাবার্তা।
ওয়ালা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আগে আরো সুন্দরভাবে বলতেছে, ও ভাই, তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াবে, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। যদিও তার হাত বাড়ানো বৈধই, কারণ জালেম যখন কাউকে হত্যা করার জন্য এগিয়ে এসে তো নিজকে নিজে বাঁচানোর জন্য জালেমের জুলুম প্রতিরোধ করার লক্ষ্যে যদি সে মারাও পড়ে, কে জালেম মজলুমের হাতে, এইটা বৈধ হয়, এই হত্যাটা অবৈধ হয় না। তো হাবিলের জন্য বৈধ ছিল, সেও হাত বাড়াইয়া প্রতিরোধ করবে। এতে যদি কাবিল মারা যায় তো যাবে, তার গুনাহ হইতো না। এরপরও তিনি বলতেছেন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু নিজকে নিজে বাঁচানোর জন্য তোমাকে হত্যা করার লক্ষ্যে হাত মোটো বাড়াবো না। তুমি হত্যা করলে করে ফেলো, আমার মাওলা দেখবেন কি করার আছে, ওনার হাতে সুপর্দ করলাম, উনি করবেন, আমি কিছু করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তুমি ভয় করো না, এই জন্য কোরবানি কবুল হয়নি। এই জন্য আরো নির্ভয়ের পরিচয় দিবা, অন্যায় ভাবে না হক আমাকে হত্যা করে ফেলবে। আমি আল্লাহকে ভয় করি, আমার ভিতরে তাকওয়া আছে, তাই আমার কোরবানি কবুল হয়ে গেছে। এখন আমাকে হত্যা করলে এটা আল্লাহ পাকের হাতে সুপর্দ, তিনি যা ইচ্ছা তাই করবেন, আমি কিছু করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। যারা পরহেজগার মুত্তাকি হয়, এদের নজর আর দৃষ্টি সবসময় আখিরাতের উপরে থাকে। তুমি আমাকে হত্যা করলে তোমার তো হত্যার গুনাহ হবে, এর আগে যত অন্যায় অপরাধ গুনাহ করছো ওইটাও হবে, আর আমার যত গুনাহ ছিল এটা তোমার কাছে চলে যাবে, যেহেতু তুমি না হক অন্যায় ভাবে আমাকে হত্যা করছো। তো আমি চাই আমি নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে যাই, আমার গুনাহ অন্যদিকে চলে যায়, এটা আমার জন্য আরো ভালো। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর জালেম এবং অত্যাচারীদের সাজা এটাই হয় যে নিজের গুনাহ এবং অন্যের গুনাহ, মজলুম নিপীড়িত অত্যাচারিত যে তার গুনাহ জালেমের আমলনামায় চলে যায়, এটাই জালেমের সাজা। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর সে ফাতাওয়াআত লাহু নাফসুহু, কাবিলের নফস তাকে বাধ্য করলো, উদ্বুদ্ধ করলো কি, কাতলা আখিহি, তোমার ভাইকে তুমি হত্যাই করে ফেলো, এ থাকলে ওই সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে না। ফাকাতালাহু, অতঃপর সে নফসের তাবেদারি করতে গিয়ে ওই পরহেজগার মুত্তাকি ভাই হাবিলকে হত্যাই করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, এখন ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে গেল। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা সংগঠিত হয় কাবিলের মাধ্যমে, আর সর্বপ্রথম হত্যা হয় হযরত কাবিল। এই ফিতনার ঘটনা শুরু হয়েছে কিন্তু নারী নিয়ে, এই ফিতনা শুরু হয়েছে নারী আর মহিলা নিয়ে, তা বড় সঙ্গীন তরীন একটি ফিতনা। এই জন্যই ইসলাম পর্দার কথা রাখছে, যাতে এই ফিতনায় মুসলমানেরা পতিত হয়ে নিজেদের দ্বীন, ঈমান, দুনিয়া আখিরাত বরবাদ না করে। পর্দার কথাই জন্য আজকাল আমাদের দেশে যত ফিতনা ফাসাদ মামলা মোকদ্দমা আছে, হয় জায়গা জমিন নিয়ে, না হয় নারী নিয়ে, এটা নিয়ে বেশি সমস্যা। নারী নিয়ে এসিড খাওয়া, আত্মহত্যা করা, পাগল হওয়া, ব্রেন নষ্ট হওয়া, কাজকর্ম না করা, স্বার্থ হারিয়ে ফেলা, অর্থ সম্পদ নষ্ট করে দেয়া, এর পিছনে কিন্তু নারীর ফিতনা। তাই পর্দা ফরজ। যারা এই পর্দার উপরে পুরোপুরি আমল করে গেছেন, এরা এই ধরনের ফিতনায় কখনো পতিত হননি। পারস্য সম্রাটের দরবারে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন। মাহানে ইয়ারমানি, পারস্য সম্রাটের প্রধান সেনাপতি, দেখতে চাইছে হযরত খালিদকে। এই নাকি জীবনে যত যুদ্ধ করছে কখনো পরাজিত হয়নি, তাই তার সাথের সৈন্যের সংখ্যা কম থাকুক আর বেশি থাকুক, সাথে অস্ত্র থাকুক আর না থাকুক, কখনো পরাজিত হয়নি। লোকটি কেমন একটু দেখতে মন চায়। তো সংবাদ পাঠাইছে, হযরত খালিদ রওনা করতেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখলেন যে পারস্য সম্রাটের প্রধান সেনাপতি যেখানে এসে তাবু খাটাইছে, খালেদকে সংবাদ দিতে দেখছে এখানে এদের সৈন্য সংখ্যা ছিল 1,00,000-এরও বেশি, আর পিছনে এদের সাহায্যের জন্য আসতেছিল আরো 12 লক্ষ সৈন্য। তো 13 লক্ষ সৈন্যের মধ্যে একজন মুসলমানকে পাঠাই দিব, এটা মনে মানে না। তাই হযরত খালেদের পিছনে তিনি আরো 60 জন সৈন্য দিয়ে দিয়েছেন। এই 61 জন মানুষ এরা যাইতেছে মাহানে ইয়ারমানির দরবারে। মাহানে ইয়ারমানি করছে কি, এদেরকে ইস্তেকবাল করে নিবে, অভিনন্দন জানাই নিবে ব্যবস্থা করছে। এদের যাওয়ার রাস্তার দুই পাশে অনেক দূর পর্যন্ত সুন্দরী যুবতীকে খুব সাজাই গুছাই দুই পাশে দাঁড় করাই রাখে। এখনো দেখবেন আমাদের কোন নেতা নেত্রী কোন এলাকায় আসলে এইভাবে এই সুন্দরী মেয়েদেরকে দুই পাশে সাজাইয়া রাখে। এটা ওই পারস্য দেশের আগুনের পূজারীদের কায় কারবার, মুসলমানের নয়। এখন তো কপাল করছে, তাই মুসলমানরাও ওই পারস্যের মুশরিক আর আগুনের পূজারীদের নীতি নিজের মধ্যে আনতে মেয়ে দাঁড় করাইয়া রাখে। মুসলমানের রুপিয়ে কুলাই কিভাবে? তো এইভাবে রাস্তার দুই পাশে ওরা মেয়ে দাঁড় করাইয়া রাখে। আর মুসলমানদের হাঁটার নিয়ম হইল নিচের দিকে তাকিয়ে হাঁটো, ডানে বাঁয়ে কি আছে, উপরে কি আছে, পিছনে কি আছে, এমনকি একটু দূরে সামনে কি আছে এটাও না দেখা। এটা হলো সুন্নত, মুসলমানদের হাঁটার নিয়ম আর তরিকা, ইসলামের বিধান। হযরত খালিদ বিন ওলীদ সাথে 60 জন সাথী এই যুবতী মেয়েদের মধ্যখান দিয়ে যাবেন। ধোঁকা খেয়ে যাওয়া স্বাভাবিক। হাজার হাজার যুবতী মেয়ে দুই পাশে দাঁড়ানো, কতক্ষণ নিজকে নিজে কন্ট্রোল করা যায়। কিন্তু এই 61 জন মুসলমান এইভাবে দুই পাশে যুবতী মেয়েকে রেখে মধ্যখান দিয়ে হেঁটে চলে মাহানে ইয়ারমানির দরবারে গিয়ে পৌঁছলেন। মনে হয় যেন এরা জানতেই পারেননি দুই পাশে কি আছে। এই খবর যখন মাহানে ইয়ারমানিয়ে দেখলো যে দুই পাশের দিকে এরা একটু কানা চোখও তাকায়নি, এরা সোজা নিচের দিকে তাকাই দরবারে চলে আসছে, তখন সে দেখলো যে এই জাতির সাথে যুদ্ধ করে কুলানো কঠিন। যেই জাতি এইভাবে দুই পাশে সুন্দরী জগতী সাজায় রাখার পরও একটু কানা চোখে তাকায় না, এই জাতি সাধারণ জাতি নয়, এদের সাথে যুদ্ধ করে কুলানো কঠিন। এখানেই তার মনোবল ভেঙে পড়ছে। এই পারস্য সম্রাট পরাজিত হয় এই একটা সুন্নতের কারণে ভীত হয়ে। সুন্নতের বরকত এত বেশি। আল্লাহ, তো এই ফিতনা দুনিয়ার সবচেয়ে প্রথম ফিতনা, এই নারীর ফিতনা। এটাকে কেন্দ্র করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে। ইসলাম এই জন্য পর্দার কথা রাখছে। হযরত সাহাবায়ে কেরাম 16 আনা এই কথার উপরে আমল করে গেছেন। তাই ওনারা এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে ছিলেন। এই ধরনের ফিতনা ফাসাদে কখনো ওনারা পড়েননি। এইভাবে মারামারি কাটাকাটি নারী নিয়ে কখনো ওনাদের মধ্যে হয়নি। فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءة اخيه। এখন ভাইকে হত্যা করে পড়ছে মহা বিপদে, এই ভাইয়ের লাশ কি করবে? এখন লাশ নিয়ে গড়ে কোনো কিছু বুঝে আসে না কি করা যায়। এর মধ্যেই আল্লাহ পাক একটি কাক পাঠাইলেন। কাক আইসা এই কাকের কাছে আরেকটা মরা কাক, সে নিজে মাটি খুঁজে ওই মরা কাককে মাটির ভিতরে রেখে উপরে মাটি দিয়ে দাফন করে দেয়। তো তাহলে বোঝা গেছে মানুষকে মওতের পরে সংরক্ষণ করার মূল নিয়ম নীতি হলো মাটির নিচে দাফন করা, পোড়ানো নয়। বর্তমানে হিন্দু সম্প্রদায়েরা পোড়াইয়ে দেয়, এটা পোড়ানো আসল নিয়ম নয়, নীতি নয়। আসল নিয়ম নীতি হলো মাটির নিচে দাফন করা। যে প্রথম লাশ দাফন হয়েছে মাটির নিচে হযরত হাবিব, এই হিসাবে আমাদেরও মাটির নিচে দাফন হওয়া, এটা হবে মূল নীতি। আল্লাহ পাকের পোড়ানো মূল নীতি হবে না। এখন অনুতপ্ত হয়, হায় হায়, যে ভাইকে হত্যা করলাম, লাশ কি করবো এটাও বুঝি না। আমি বুঝি একটি কাকের বুঝও রাখি না, যে কাক পর্যন্ত বুঝে কেউ মারা গেলে কি করতে হবে আমি বুঝলাম না। তো কাক থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভাইকে দাফনের ব্যবস্থা করছে। একটি কাকের সামনে লজ্জিত হয়ে গেল
যেটুকু বুঝ আমি রাখতে পারলাম না। আসলে যারা জুলুম করে, অন্যায় অপরাধ করে, এদের বুঝ বুদ্ধি এইভাবে বিদায় নেয়। যেহেতু জালেম সবসময় নিজের স্বার্থ দেখে, দেশের স্বার্থ দেখে না, জাতির স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না। যখন এই নিজের স্বার্থ সামনে আসে তখন এই বুঝ বুদ্ধি বিদায় নেয়। চৌগরজ আমুদ হুনার পুশিদা শোধ, চৌগরজ আমুদ হুনার পুশিদা শোধ, সদ হেজাবাল দিল বসোয়ে দিদা শোধ, সদ হেজাবাল দিল বসোয়ে দিদা শোধ। স্বার্থ আসতে বুঝবুদ্ধি বিদায় নিয়ে নেয়, এটা স্বার্থের ধর্ম, স্বার্থের প্রভাব। তো কাবিলের স্বার্থ সামনে আসছে, সুন্দরী বোনকে বিবাহ করা, এই জন্য বুঝবুদ্ধি বিদায় নিছে। এখন এই মরা লাশ কি করবে এটাও বুঝে আসতেছেন। এখনো আমরা দেখতেছি যারা নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়, দেশ জাতি আর জনগণের স্বার্থকে কোরবানি দিয়ে দেয়, দেখবেন এদের বুঝবুদ্ধির কথা অভাব। কি বলে কি করে মোটেও বুঝে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম অন্যায় অপরাধ থেকে বেঁচে তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন